প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, দশম শ্রেণী অর্থাৎ ক্লাস 10 এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড সামেটিভ টেস্ট এর বাংলা পাঠ্য বইয়ের গল্প, কবিতা এবং নাটক অংশ থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের এই বিশেষ ভিডিও। আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলি শুধু তোমাদের টেস্ট পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ নয়, এছাড়াও সমানভাবে তোমাদের মাধ্যমিক 2025 সালের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রসঙ্গে তোমাদের বিধিসম্মত সতর্কবার্তা জানাই। যেহেতু পশ্চিমবঙ্গে কয়েক হাজার স্কুল রয়েছে এবং টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র স্কুলের স্যারেরাই করে থাকেন, তাই তোমাদের জন্য তুলনামূলক বেশি পরিমাণে প্রশ্ন রাখা হয়েছে। তোমাদের যদি দুটি প্রশ্ন সাজেশন দিয়ে ভিডিওতে বলা হয় তোমাদের পরীক্ষায় এই দুটি প্রশ্নই কমন আসবে, তাহলে তোমরা প্রতারিত হবে এবং পরীক্ষায় প্রশ্ন কমন নাও পেতে পারো। অর্থাৎ যেহেতু টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম হয়ে থাকে, তাই আজকের ভিডিওতে গল্প, কবিতা এবং নাটক অংশ থেকে তুলনামূলক বেশি পরিমাণে প্রশ্ন রাখা হয়েছে। আর যে সমস্ত স্কুলে পরীক্ষার আগে সাজেশন দিয়ে দেন তাদের খুব ভালো। এছাড়াও অনেক স্কুল আছে যেখানে স্যারেরা ছাত্রছাত্রীদের সাজেশন দেন না। অর্থাৎ যে সমস্ত স্কুলে পরীক্ষার আগে সাজেশন দিয়ে দেওয়া হয়, তোমরা আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলির সাথে মিলিয়ে নেবে, এবং যে সমস্ত স্কুলে কোনো প্রশ্ন সাজেশন দেওয়া হয় না, তোমরা আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলি যদি খুব ভালো করে রেডি করো, তাহলে এখান থেকেই 90% প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে। ক্লাস 10 এর সেকেন্ড ইউনিট টেস্ট এর প্রথম কবিতা অভিষেক। এই অভিষেক কবিতা থেকে মান 5-এর জন্য তোমরা যে প্রশ্নগুলি পড়বে: 1. নমিপুত্র পিতার চরণে করজোড়ে কহিলা, পিতা ও পুত্রের পরিচয় দাও। পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো। অর্থাৎ অভিষেক কবিতায় রাবণ রাজা এবং ইন্দ্রজিতের যে কথোপকথন তা লিখতে হবে। এই প্রশ্নটি তোমরা পশ্চিমবঙ্গের অধিকাংশ স্কুলে কমন পেয়ে যাবে। 2. অভিষেক কবিতা অনুসারে মেঘনাথের চরিত্র বিশ্লেষণ করো। মেঘনাথের চরিত্রটি সরাসরি এইভাবে না দিয়ে দিতে পারে অভিষেক করিলা কুমারে। কুমারকে পাঠ্য কবিতা অবলম্বনে কুমারের চরিত্র আলোচনা করো। অর্থাৎ তোমাকে মেঘনাথ বা ইন্দ্রজিতের চরিত্রটি লিখতে হবে, এটিও গুরুত্বপূর্ণ। 3. হাই বিধি বাম মম প্রতীক বক্তাকে তাঁর এরূপ বক্তব্যের কারণ কি? এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। অর্থাৎ অভিষেক কবিতা থেকে প্রথম যে 3টি প্রশ্ন বলা হলো, এই 3টি প্রশ্ন পশ্চিমবঙ্গের একাধিক স্কুলের টেস্ট পরীক্ষা দেওয়া হবে, তাই এই 3টি প্রশ্ন তোমরা সবার প্রথমে এই কবিতা থেকে পড়ে নেবে। 4. সাজিলা রথীন্দ্র সবকে তাঁর সাজের সংক্ষিপ্ত বিবরণ দাও, অথবা গুচাবো এ অপবাদ বোধি রিপুকুলে। বক্তা কোন অপবাদের কথা বলেছেন? অপবাদ গোচানোর জন্য তিনি কিভাবে প্রস্তুত হলেন? এটিও গুরুত্বপূর্ণ। আর এখান থেকে একটি প্রশ্ন এক্সট্রাভাবে পড়বে মান 5-এর জন্য। অভিষেক কবিতার স্বল্প পরিসরে রাক্ষসরাজ রাবণের চরিত্রের যে দিকগুলি উদ্ভাসিত হয়েছে তা নিজের ভাষায় লেখো, অথবা অভিষেক কবিতা অবলম্বনে রাবণ চরিত্রটির বিশ্লেষণ করো। এই প্রশ্নটি যদি স্কুল থেকে বলা হয় তবে তোমরা এটি করবে। এরপর এই অভিষেক কবিতা থেকে মান 3-এর জন্য যে প্রশ্নগুলি পড়বে: 1. জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, কাকে মহাবাহু বলা হয়েছে, তার বিস্ময়ের কারণ কি? খুব গুরুত্বপূর্ণ। 2. কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, বক্তাকে তার এ কথা বলার কারণ কি? এটিও গুরুত্বপূর্ণ। এরপর তোমরা 3 নম্বর পড়বে: এ অদ্ভুত বার্তা, কোন বার্তার কথা বলা হয়েছে, বক্তার কাছে বার্তাটি অদ্ভুত কেন, অথবা এই অদ্ভুত বার্তা কোথায় পাইলে তুমি মা জননী, শীঘ্র কহ দাসে। কোন বার্তা, বার্তাটি অদ্ভুত কেন? এই প্রশ্নটি বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে, যেমন শির চুম্বী অম্বুরাশি সুতা উত্তরিলা, অম্বুরাশি সুতাকে তিনি কি উত্তর দিয়েছিলেন, অথবা কহ দাসে লঙ্কার কুশল, কে কার কাছে লঙ্কার কুশল বার্তা শুনতে চেয়েছিলেন, তিনি কি শুনেছিলেন, অথবা কি আর কহিব কনক লঙ্কার দশা, কনক লঙ্কার কোন দশা বক্তা বর্ণনা করেছিলেন। অর্থাৎ কবিতার শুরুতেই ইন্দ্রজিতের ধাত্রীমা অম্বুরাশি সুতা দেবী ইন্দিরা মেঘনাথ অর্থাৎ ইন্দ্রজিৎকে যে কথাগুলি বলেছিলেন সেই কথাগুলি তোমাদের লিখতে হবে।
এটিও গুরুত্বপূর্ণ। 4 নম্বর পড়বে হাসিবে মেঘবাহন, মেঘবাহনকে তিনি হাসবেন কেন? আর 5 নম্বর পড়বে হেনকালে প্রমীলা সুন্দরী ধরপতি করযুগ, প্রমীলাকে সে স্বামীর হাত ধরে কী করেছিল? অথবা কহিলা কাঁদিয়া ধনী, ধনীকে সে কেঁদে কেঁদে কী বলেছিল? এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। 6 ছিরিলা কুসুমদাম রোষে মহাবলী, মহাবলীকে তাঁর এমন আচরণের কারণ কি? অথবা এই সাজে কি আমারে, বক্তার এমন মন্তব্যের কারণ কি? অথবা ধিক মোরে, বক্তা কেন নিজেকে ধিক্কার জানিয়েছেন? 7 এতে কহিয়া রাজা, রাজা কি বলিলেন? তারপর তিনি কি করেছিলেন? অথবা আগে পুজো ইষ্টদেব, কার উদ্দেশ্যে কেন এই মন্তব্য? 8 নম্বর পড়বে দেখিব এবার বীর বাঁচে কি ওষুধে, বীর বলতে কাকে বোঝানো হয়েছে? তার সম্পর্কে কেন এই মন্তব্য? অথবা এই প্রশ্নটি অন্যভাবে আসতে পারে, আর একবার পিত দেহ আজ্ঞা মোরে, কোন প্রসঙ্গে কেন এই মন্তব্য? এই ছিল তোমাদের জন্য অভিষেক কবিতা থেকে মান 5 এবং মান 3-এর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে প্রশ্নগুলি তুমি এখন থেকে ভালো করে প্র্যাকটিস করলে পরীক্ষায় 100% উপকৃত হবে। এর পরের কবিতা প্রলয় উল্লাস। এখান থেকে মান 5-এর জন্য পড়বে 1 তোরা সব জয়ধ্বনি কর, কবির এই কথার বলার কারণ সংক্ষেপে লেখো। মোস্ট ইম্পর্ট্যান্ট, এই প্রশ্নটি আরও অন্যভাবে আসতে পারে। তোরা সব জয়ধ্বনি কর কাদের উদ্দেশ্যে কবির এই আহ্বান? কবিতার ভাববস্তু বিশ্লেষণ করে এই জয়ধ্বনির যৌক্তিকতা বিচার করো। অর্থাৎ প্রলয় উল্লাস কবিতাটির বিষয়বস্তু তুমি যদি ভালোভাবে পড়ে রাখো তাহলে এখান থেকে যে কোনো মান 5-এর প্রশ্ন তুমি পরীক্ষায় লিখে আসতে পারবে। তাই সবার প্রথমে তোমরা এই কবিতা থেকে প্রলয় উল্লাস কবিতার বিষয়বস্তুটি খুব ভালো করে পড়ে রাখবে। 2 প্রলয় উল্লাস কবিতায় একদিকে ধ্বংসের চিত্র, আরেকদিকে নতুনে আশার বাণী কীভাবে ফুটে উঠেছে তা কবিতা অবলম্বনে লেখো। অথবা মেভই মেভই জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, প্রলয় কীভাবে ঘনিয়ে এসেছিল তা নিজের ভাষায় লেখো। অথবা কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর, কাল ভয়ঙ্করের রূপের বর্ণনা দাও, সে কিভাবে এসেছিল। অথবা এই প্রশ্নটি অন্যভাবে আসতে পারে, প্রলয় উল্লাস কবিতার মূল ভাববস্তু আলোচনা করো। অথবা আসছে এবার অনাগত প্রলয় নিশায় নৃত্য পাগল, অনাগতের আগমনের বর্ণনা দাও। অথবা আসছে নবীন জীবনহারা অসুন্দর করতে ছেদন, নবীন কিভাবে এসেছিল তা নিজের ভাষায় বর্ণনা করো। দেখো বন্ধুরা, একই প্রশ্ন কতভাবে ঘুরিয়ে আসতে পারে। উত্তর লেখার আগে প্রশ্ন চিনতে হবে, অর্থাৎ একই লাইন তুলে কতভাবে প্রশ্ন আসতে পারে। এই প্রলয় উল্লাস কবিতা থেকে মাত্র 2টি 5-এর জন্য পড়ো, তোমরা কমন পেয়ে যাবে। এরপর মান 3 1 আসছে নবীন জীবনহারা অসুন্দর করতে ছেদন, উক্তিটির তাৎপর্য লেখো। অথবা এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে, উক্তিটির তাৎপর্য লেখো। 2 প্রলয় বয়েও আসছে হেসে, উদ্ধৃত অংশের তাৎপর্য লেখো। 3 পড়বে ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নতুন সৃজন বেদন, কোন ধ্বংসের কথা বলা হয়েছে। অথবা প্রলয়কে কেন নতুন সৃজন বেদন বলা হয়েছে। অথবা ভাঙ্গা গড়ার খেলা যে তার কিসের তবে ডর, ভাঙ্গা গড়ার খেলাটি কি, তা থেকে বক্তা কেন ভয় পেতে নিষেধ করেছেন। অথবা নতুনের কেতন ওরে কালবৈশাখীর ঝড়, উদ্ধৃত অংশটি তাৎপর্য লেখো। অথবা মাভৈ মাভৈ কবি কেন ভয় পেতে নিষেধ করেছেন। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। 4 বজ্রশেখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, লাইনটির তাৎপর্য ব্যাখ্যা করো। 5 বধূরা প্রদীপ তুলে ধর, বধূদের কেন প্রদীপ তুলে ধরতে বলা হয়েছে। অথবা তোরা সব জয়ধ্বনি কর, কবি কেন জয়ধ্বনি করতে বলেছেন। 6 কাল ভয়ঙ্করের বেশে ওই আসে সুন্দর, লাইনটির তাৎপর্য লেখো। অথবা ভেঙ্গে আবার গড়ে তুলতে জানে ওই চিরসুন্দর, উক্তিটির তাৎপর্য কী। ভিডিওটি শুধু দেখলেই হবে না, ভিডিওতে বলা প্রশ্নগুলি তোমরা প্রয়োজনে খাতায় লিখে নাও অথবা বইয়ে দাগিয়ে নাও, নচেত তোমরা স্ক্রিনশটও করে নিতে পারো। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় 2টি কবিতা রয়েছে। এই ছিল 2টি কবিতা থেকে সম্পূর্ণ সাজেশন। এরপর গল্পের অংশ। প্রথম গল্প বহুরূপী। এই বহুরূপী থেকে মান 5-এর জন্য মাত্র
তিনটি প্রশ্ন পড়বে, খুবই গুরুত্বপূর্ণ। 1. অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। হরিদা কি ভুল করেছিলেন? অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কি? 2. জগদীশবাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো। 3. হরিদার জীবনের নাটকীয় জীবনের বৈচিত্র্যের বর্ণনা দাও। অথবা হরিদার জীবন একই রকম বহুরূপের খেলা দেখে একরকম চলে যাচ্ছে, হরিদাকে তার বহুরূপের পরিচয় দাও। অর্থাৎ বহুরূপী গল্পে হরিদা এক এক সময় যে বিভিন্ন রকমের যে রূপ ধারণ করে বা বহুরূপের সাজ সাজে, সেই সাজগুলি তোমাদের এখানে লিখতে হবে। যেমন বাসের চক স্ট্যান্ডে পাগল, তারপর দয়ালবাবুর লিচু বাগানে, নকল পুলিশ, এছাড়াও বাইজি, এগুলো তোমাদের লিখতে হবে। আর এখান থেকে এক্সট্রা একটি প্রশ্ন পড়বে, যদিও এই প্রশ্নটি অতটা গুরুত্বপূর্ণ না। বহুরূপী গল্প অবলম্বনে হরিদার চরিত্র বা জীবনযাত্রার পরিচয় দাও। অর্থাৎ তোমরা যদি হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্যটা পড়ে রাখো তাহলে এটা অনায়াসে লিখে দিতে পারবে। এরপর বহুরূপী থেকে মান 3-এর জন্য পড়বে 1. হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন? তিনি কিভাবে মাস্টার মশাইকে বোকা বানিয়েছিলেন? 2. সে ভয়ানক দুর্লভ জিনিস, কোন জিনিসের কথা বলা হয়েছে, তা দুর্লভ কেন? অথবা এই প্রশ্নটি অন্যভাবে দিতে পারে, জগদীশবাবু কিভাবে সন্ন্যাসীর পায়ের ধুলো নিয়েছিলেন তা আলোচনা করো। 3. হরিদার উনানের হাঁড়িতে অনেক সময় শুধু জলেই ফোটে, ভাত ফোটে না। হরিদার জীবিকা কি, কেন তার হাঁড়িতে কেবল জলেই ফোটে? 4 নম্বর পড়বে, আপনি কি ভগবানের চেয়েও বড়? কাকে একথা বলা হয়েছিল, এমন উক্তির কারণ কি? 5 নম্বর, পরম সুখ কাকে বলে জানেন? কার উক্তি? পরম সুখ বলতে বক্তা কি বুঝিয়েছেন? 6 নম্বর প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, কার ঢং নষ্ট হয়ে যেত? বক্তার এমন মনে হওয়ার কারণ কি? অথবা অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবেন না, কোন ভুলের কথা বলা হয়েছে? অদৃষ্ট কেন তা ক্ষমা করবে না? অথবা কি অদ্ভুত কথা বলেন হরিদা, হরিদার এই কথার সঙ্গে তর্ক চলে না। হরিদা কোন অদ্ভুত কথা বলেছিলেন, সে কথার সঙ্গে কেন তর্ক চলে না? 7 নম্বর পড়বে, এবার মারিত গন্ডার লুটিত ভাণ্ডার, কোন প্রসঙ্গে কেন এই মন্তব্য? অথবা মোটা মতন কিছু আদায় করে নেব, বক্তা কোথা থেকে কিভাবে মোটা কিছু আদায় করতে চেয়েছিলেন? অথবা হঠাৎ জগদীশবাবুর বাড়িতে খেলা দেখাবার জন্য আপনার এত উৎসাহ জেগে উঠল কেন? এ প্রশ্নের জবাবে উদ্দিষ্ট ব্যক্তি কি উত্তর দিয়েছিলেন? অথবা তোমাদের একটা জবর খেলা দেখাবো, বক্তা কেন খেলা দেখাতে চেয়েছিলেন? মোস্ট ইম্পর্ট্যান্ট। এই ছিল বহুরূপী অংশ থেকে মান 5 এবং মান 3-এর গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর তোমরা গল্প পথের দাবি, এখান থেকে মান 5-এর জন্য পড়বে 1. তাহার পরিচ্ছদের প্রতি দৃষ্টিপাত করিয়া মুখ ফিরাইয়া হাসি গোপন করিল। কে হাসি গোপন করল, তার হাসি পাওয়ার কারণ কি? 2. বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বোঝায় আছে। বাবুটি কে, তাঁর সাজসজ্জার পরিচয় দাও। অর্থাৎ গ্রীশ মহাপাত্রের সাজের বর্ণনা খুব ভালোভাবে পড়ে রাখতে হবে। 3. পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সামনে হাজির করা হলো, লাইনটির তাৎপর্য আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ। অথবা লোকটি কাশিতে কাশিতে আসিল, লোকটিকে, তার পরের ঘটনাটি লেখো। এই প্রশ্নটি যেমন 5-এও আসতে পারে, তেমনি মান 3-এর জন্য গুরুত্বপূর্ণ। আর এই পথের দাবি গল্প থেকে একটি প্রশ্ন এক্সট্রা পড়বে, পথের দাবি রচনা অবলম্বনে অপূর্বের চারিত্রিক বিশ্লেষণ করো, অর্থাৎ অপূর্বের যে চরিত্রের বৈশিষ্ট্য তা লিখতে হবে। এই প্রশ্নটি অধিকাংশ স্কুলে দেওয়া হয়। এই পথের দাবি থেকে মান 3-এর জন্য তোমরা পড়বে 1. বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন, বক্তাকে, তার বাবা কাকে কি চাকরি করে দিয়েছিলেন? 2 নম্বর পড়বে, সহসা আশঙ্কা হয়, সংসারের মেয়াদ বোধ করি বেশি দিন নাই, কার সম্পর্কে বলা হয়েছে, কেন এমন বলা হয়েছে? অথবা এই প্রশ্নটি অন্যভাবে দিতে পারে, কেবল এই জন্যই যেন সে আজও বাঁচিয়া আছে, সে কে, কেন তার সম্পর্কে এমন মন্তব্য করা হয়েছে? 3. সে এই যে নয় তার আমি জামিন হতে পারি, উক্তিটি কার, কি দেখে বক্তা এই উক্তি করেছে? অথবা তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন, কার উক্তি, কেন এই উক্তি? খুব গুরুত্বপূর্ণ। 4 নম্বর প্রশ্ন, রাত্রের মেল ট্রেনটার প্রতি একটু দৃষ্টি রেখো,
কার উক্তি? মেলট্রেন্টার প্রতি দৃষ্টি রাখার কারণ কি? 5 নম্বর পড়বে কাল তাহার ঘরে চুরি হইয়া গেছে। কার ঘরে চুরি হইয়াছিল? সব কিছু চুরি হয়নি কেন? 6 নম্বর মোস্ট ইম্পর্ট্যান্ট, তার লাঞ্ছনা এই কালো চামড়া নিচে কম জ্বলে না, কে কাকে বলেছিল? সে লাঞ্ছনার কথা উল্লেখ করো। এখান থেকে 7 পড়বে কিন্তু ইহা যে কত বড় ভ্রম তা কয়েকটা স্টেশন পরে সে অনুভব করিল। সে কে? সে কি অনুভব করেছিল? 8 নম্বর অপূর্ব লক্ষ্য করিল না কিন্তু লক্ষ্য করিলে দেখিতে পাইত। অপূর্ব কি লক্ষ্য করেনি? লক্ষ্য করলে সে কি দেখতে পেত? এই ছিল পথের দাবি গল্প থেকে মান 5 এবং মান 3-এর সম্পূর্ণ সাজেশন। এরপর নাটক সিরাজদৌলা, অর্থাৎ তোমাদের সিলেবাসে মাত্র একটি নাটক রয়েছে এবং সেই নাটকটি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় আসবে। এই নাটক থেকে মান 4-এর 2টি প্রশ্ন আসে, যে কোনো একটি লিখতে হয়। এই সিরাজদৌলা নাটক থেকে প্রথমে যে 2টি প্রশ্ন তোমাদের পড়ে রাখতেই হবে। 1. সিরাজদৌলা নাট্যাংশ অবলম্বনে সিরাজদৌলার চরিত্র আলোচনা করো। অর্থাৎ সিরাজের চরিত্র খুব ভালো করে দেখে রাখতে হবে, খুব ইম্পর্ট্যান্ট। 2. ঘসেটির চরিত্রটি বিশ্লেষণ করো। অর্থাৎ সিরাজের মাসি ঘসেটি, সেই ঘসেটির চরিত্রটি ভালো করে পড়তে হবে। ঘসেটির চরিত্রটি সরাসরি এইভাবে না দিয়ে, যেমন ওর নিঃশ্বাসে বিষ, দৃষ্টিতে আগুন, অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প, কার সম্পর্কে, কেন এই উক্তি? এই উক্তির আলোকে বক্তার চরিত্র বিশ্লেষণ করো। অথবা আছে শুধু প্রতিহিংসা, ঘসেটির প্রতিহিংসার পরিচয় দাও। বিভিন্নভাবে আসতে পারে। এছাড়াও আমার রাজ্য নাই তাই আমার কাছে রাজনীতিও নাই, আছে শুধু প্রতিহিংসা, উক্তির আলোকে বক্তার চরিত্র বিশ্লেষণ করো। অথবা ছল করে ধরে এনে পাপ পুরীতে বন্দিনী করে রাখ, তোমাদের আমি ক্ষমা করব, বক্তা কে? উক্তির আলোকে তার চরিত্র বিশ্লেষণ করো। এই যে এরকম গুরুত্বপূর্ণ কিছু কিছু লাইন রয়েছে নাটকে, সেই লাইনগুলো তুলেও দিতে পারে। অর্থাৎ তোমাকে ঘসেটির চরিত্রটি খুব ভালোভাবে পড়তে হবে। এই 2টি প্রশ্ন বাদে যে প্রশ্নগুলো তুমি পড়বে, 1. তোমাদের কাছে আমি লজ্জিত, বক্তা কাদের কাছে কেন লজ্জিত? অথবা আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো, কাদের কাছে এই ক্ষমা প্রার্থনা, কেন এই ক্ষমা প্রার্থনা? 2. কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা, কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে, এ কথা বলার কারণ কি? এরপর তোমরা পড়বে 3 নম্বর, খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন, কে কাকে পত্র লিখেছিলেন, এই পত্রে কি লেখা ছিল? অর্থাৎ সিরাজ এবং ইংরেজ প্রতিনিধি ওয়াটস এর মধ্যে যে কথোপকথন হয়েছিল সেই অংশটা লিখতে হবে। অথবা এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো, বক্তা কাকে দরবার ত্যাগ করতে বলেছেন, তাকে দরবার ত্যাগ করতে বলার কারণ কি? 4. বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা, কাদের উদ্দেশ্য করে একথা বলা হয়েছে? এই বক্তব্যের মধ্যে দিয়ে বক্তার কি চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে? খুব গুরুত্ব। 5. ওখানে কি দেখছো মূর্খ, বিবেকের দিকে চেয়ে দেখো, বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তির প্রতি বক্তার কি মনোভাব লক্ষ্য করা যায়? 6 নম্বর, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, কাদের উদ্দেশ্যে একথা বলা হয়েছে? কোন দুর্দিনের জন্য তার এই আবেদন? অথবা বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আপনাদের শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে সর্বরকমে আমাকে সাহায্য করুন। সিরাজ কাদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছিলেন, কেন তিনি এই সাহায্যের প্রত্যাশী হয়েছেন? 7. দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি জাহাপনা, বক্তা তারা কেন দরবার ত্যাগ করতে চান? 8. এইবার হয়তো শেষ যুদ্ধ, কোন যুদ্ধের কথা বলা হয়েছে, বক্তা এই যুদ্ধকে শেষ যুদ্ধ বলেছেন কেন? অথবা বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘাটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা, বক্তা কে, কোন দুর্যোগের কথা বলা হয়েছে? অথবা জানি না আজ কার রক্ত চায় সে পলাশি, রাক্ষসী পলাশি, লাইনটির প্রসঙ্গ উল্লেখ করো, মারাত্মক ইম্পর্ট্যান্ট। আর 9 নম্বর পড়বে, ওকে ওর প্রাসাদে পাঠিয়ে দিন জাহাপনা,
ওর সঙ্গে থাকতে আমার ভয় হয়। বক্তাকে তার এরকম ভয় হওয়ার কারণ কী? 10 নম্বর পড়বে, আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন। কে কাকে উদ্দেশ্য করে কথাটি বলেছেন? কথাটির তাৎপর্য বুঝিয়ে দাও। অর্থাৎ এই সিরাজদৌল্লা নাটক থেকে এই 10টি প্রশ্ন তুমি যদি খুব ভালো করে এখন থেকে রেডি করো, শুধু সেকেন্ড ইউনিট টেস্টে নয়, তুমি মাধ্যমিক 2025 বোর্ড ফাইনাল পরীক্ষাও এখান থেকে কমন পেয়ে যাবে। আশা করি ভিডিওটি তোমার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো,